হাই বন্ধুরা, সখীর রান্নাঘরে সবাইকে জানাই শুভ সকাল। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন রেসিপি, আলুর দম। আলু খোসা ছুলে এভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। এবার মশলাটা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি ছোটো ছোটো 3টে টমেটো, 4টে পেঁয়াজ। এগুলো কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি কুচি করে। নিয়েছি 8-10 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি গ্রেট করা আদা, 3 পিস টমেটো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইটা আগে বসিয়ে নিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দেবো 1 চামচ গোটা জিরা, 4টে লংগুলো ফাটিয়ে নিয়েছি, এলাচ 4টে এলাচ, 4টে লং, একটু করে দারচিনি। সব উপকরণ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট আসছে। এবার দিয়ে দেবো এতে গ্রেট করে রাখা আদা। আদাটা ভেজে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধ চলে না যায়। আদা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এতে রসুন আর লঙ্কা থেতো করে রাখা। রসুন লঙ্কাটাও ভেজে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও ভাজা করে নেব যতক্ষণ গোল্ডেন কালার আসবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গোল্ডেন কালার। এবার দেবো টমেটো দিয়ে 2 মিনিট ভেজে নেব যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো,
1.5 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো হলুদ গুঁড়ো। সব উপকরণ একসাথে মিশিয়ে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ঢাকা চাপা দিয়ে মশলাটা কষাতে দেবো যতক্ষণ তেল ছেড়ে না যায়। দিয়ে দেবো সানরাইসের কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা কালারের জন্য, ঝাল হয় না, খুব সুন্দর একটা কালার আসে। মশলা কষানো হয়ে গেছে, কি সুন্দর মশলার চারপাশ থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার দেবো আলু। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিট কষিয়ে নেব ভালো করে। এই রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সাথে অসাধারণ লাগে খেতে। কষানো হয়ে গেছে, খুব সুন্দর কালার এসছে, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। ঝোল বেশি দেবো না, আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে, আমি এটা মাখো মাখো করবো। ঝোলটা সবার পছন্দ মতো। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে আর একটু হতে দেবো, আর না, তারপরে আমার তরকারি একবারে রেডি। কালারটা দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে।